সুপ্রিয় দর্শক মন্ডলী, পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা ইরানকে বিজয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুমকি দিয়েছেন, বলেছেন চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরে রাখা মার্কিন নৌবর্ষণরা সেখানে অবস্থান করবে। এই ঘটনা দ্বিতীয়বার আবার যুদ্ধে জড়িয়ে যাওয়ার একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে ইরান বলছে বিরতি মানেই যুদ্ধ সমাপ্তি নয়, ইরানের সর্বোচ্চ নেতার করা হুঁশিয়ারি। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। যুদ্ধ বিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। লেবাননে ইসরায়েলের আক্রমণ, ফের আবার হরমুজ প্রণালী বন্ধ, ইরানি গণমাধ্যম। যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে পাকিস্তানকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর আলোচনা অর্থহীন, ইরানের পার্লামেন্টে স্পিকার। এইদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না, জানিয়ে দিল ইরান। লেবাননে মুহুর্মুহুর বিমান হামলা, ভেস্তে যেতে পারে শান্তি চুক্তি আলোচনা, যুদ্ধবিরতি। এইদিকে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে ইরান, সর্বোচ্চ জাতীয় পরিষদের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করেছে মার্কিন জনপ্রতিনিধিরা, ইরানকে বিজয় হিসেবে স্বীকৃতি আমেরিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ মোস্তফা খামেনি। ইরান রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সামরিক বাহিনীর সকল শাখার উচিত সর্বোচ্চ নেতা আদেশ মেনে গোলাবর্ষণ বন্ধ করা। ইরান স্পষ্ট করে দিয়েছে যে এই যুদ্ধ বিরতি মানে যুদ্ধের সমাপ্তি বোঝায় না। যুদ্ধ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো হামলা মোকাবেলায় তাদের হাত বন্দুকে টিগারে থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। যুদ্ধবিরতি ঘোষণার পর প্রকাশিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নেতা পরিষদকে জানায়, পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে এর অর্থ যুদ্ধের সমাপ্তি নয়, আমাদের হাতে টিগারের উপরেই রয়েছে এবং শত্রুপক্ষের পক্ষ থেকে সামান্যতম ভুল হলে তার জবাব শান্তিপূর্ণ শক্তিতে দেওয়া হবে। সূত্র পাস টুডে এমআরএইচ। লেবাননে ইসরায়েলের আক্রমণ, ফের বন্ধ হরমুজ প্রণালী, ইরানি গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। লেবানন ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে তেহরান পুনরায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। বুধবার এমনটাই জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ। প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি হিলে ট্যাঙ্কবাহী ট্যাঙ্কার প্রণালী অতিক্রম করতে পারলে বর্তমান হরমুজ প্রণালী দিয়ে চলাচল বন্ধ হয়েছে। মূলত হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল অব্যাহত রাখা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সঙ্গে জরুরি বৈঠকে ফোন আলাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন অভিযোগ তুলেছেন। তেহরান থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, লেবানন হামলা বন্ধ না হলে তারা এই শান্তি চুক্তিতে পুরোপুরি ফিরে আসবে এবং পাল্টা আঘাত শুরু হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী শাহবাজ শরীফের সেই দাবি নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছে, লেবানন হিজবুল্লাহর উপর তাদের হামলা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের মুখে ইরান মাত্র কয়েক ঘন্টা আগে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছিল। তা বিশ্ব বাজারে তেলের আকাশচুম্বী দাম কিছুটা কমেছিল। তবে প্রণালী পুনরায় বন্ধ হয় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে পাকিস্তানকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধবিরতির জন্য কাকুমিনতি করছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরানের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণহীন যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র উল্টো মরিয়া হয়ে উঠেছিল। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কাজ করতে মিত্রদের পাকিস্তানকে চাপ দেয় দেশটি। শেষ পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান আসিম মুনির নেতৃত্বে যুদ্ধবিরতির প্রচেষ্টা পূর্ণতা পায়। যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর কয়েক ঘন্টা আগে
ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরান শর্ত না মানলে তিনি দেশটি পুরো সভ্যতা ধ্বংস করে দেবে। এই বিষয়ে অবগত অন্তত 5টি সূত্র ফিনান্সিয়াল টাইমসকে জানায় তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং ইরানি সরকার স্থিতিশীলতায় বিস্মিত হন ট্রাম্প। তিনি গত 21শে মার্চ থেকে যুদ্ধবিরতির চেষ্টা করেছিল। সেদিন যুদ্ধের নিয়ন্ত্রণ হারানোর প্রমাণ দিয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র যুদ্ধ ধ্বংস করা হুমকি দেয়। যুদ্ধবিরতি পাকিস্তান মধ্যস্থতার দায়িত্ব নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল মুসলিম সংখ্যাগোষ্ঠী একটি প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমে প্রস্তাবটি পৌঁছালে ইরান তা গ্রহণে বেশি আগ্রহী হবে, আর পাকিস্তান পুরো সংখ্যা হাতে নিরপেক্ষ অবস্থায় বজায় রাখায় তাদের গ্রহণযোগ্যতা বেশি হবে বলে ধারণা করেছিল ট্রাম্প প্রশাসন। সূত্র ইন্ডিয়া টুডে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর আলোচনা অর্থহীন ইরানের পার্লামেন্টে স্পিকার। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, ফলে বর্তমান পরিস্থিতি আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইরানের তাসনিম নিউজ এজেন্সি। এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের 10 দফা প্রস্তাবকে যুদ্ধবিরতি ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ইসলাম প্রজাতন্ত্র উত্থাপিত মূল দাবিগুলো মেনে নেয়। তবে প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দফা ছিল সব ফ্রন্টে, বিশেষ করে লেবানন হামলা বন্ধ করা, কিন্তু এরই মধ্যে ইসরায়েল লেবানন ভয়াবহ হামলা চালায় যাতে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছে। এদিকে কালিবাফ তার পোস্টে বলেন, শুরু থেকেই আমরা বর্তমান প্রক্রিয়াটি অবিশ্বাসের সঙ্গে অনুসরণ করে আসছি এবং অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্র আবারও আলোচনা শুরু হওয়ার আগেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইরানের 20 দফা পরিকল্পনায় এই আলোচনার ভিত্তি অবকাঠামো। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না, জানালো ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবে সীমিত বা বন্ধ করা হবে না বলে জানিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ। ইরানি সংবাদ সংস্থা আইএসএস কে উদ্ধৃত করে তিনি বলেন, শত্রুরা ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না। তিনি আরো জোর দিয়ে বলেছেন, বাইরের চাপ বা হুমকি সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং এটি কারো বন্ধ করার পরিকল্পনার ক্ষমতা নেই। সূত্র ইত্তেফাক এমএসএস। লেবাননে মুহুর্মুহুর বিমান হামলা ভেস্তে যেতে পারে শান্তি চুক্তির আলোচনা। লেবাননে হামলার জেরে অনিশ্চয়তার পথে পড়েছে শান্তি চুক্তি আলোচনা। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানছে না অভিযোগ করে ইরান সব জানিয়ে দিয়েছে, হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। বার্তা সংস্থা রয়টার্স খবরে জানিয়েছে, আগামী শনিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি প্রতিনিধি দলে আলোচনা বসার কথা রয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার তাদের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি ভেস্তে যাইতে পারে। বার্তা সংস্থা রয়টার্স খবরে জানিয়েছে, আগামী শনিবার এটি ফয়সালা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুমকি দিয়েছেন, বলেছেন চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরে রাখা মার্কিন নৌবহর সৈন্যরা সেখানে অবস্থান করবে। এসব ঘটনা প্রবাহ থেকে ইঙ্গিত করে বিশ্লেষকরা বলেছেন, এমন অস্থিতিশীলতা যুদ্ধবিরতিকে অনিশ্চিত করে তুলেছে, যে কোনো অবস্থাতে ফের সংঘাতে জড়িয়ে পড়তে পারে সব পক্ষ। ঐতিহাসিক বিজয় অর্জন করেছে ইরান, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘোষণা। ইরানের 10 দফা প্রস্তাব মেনে নিয়ে 2 সপ্তাহে যুদ্ধবিরতির ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান তার শর্তগুলো মেনে নিতে বাধ্য করানোর মাধ্যমে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অধিকার, সব নিষেধাজ্ঞা অপসারণ মেনে নিয়েছে। যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করা, ক্ষতিপূরণ দেওয়া এবং অঞ্চল থেকে তার বাহিনী প্রত্যাহার করে নেওয়া এটি যুদ্ধের বিরতির লক্ষণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার হুমকি থেকে পিছু হটে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় জাতীয় নিরাপত্তা পরিষদ এটি তথ্য জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আরাগচি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ঘোষণা করেছেন, দেশের বিরুদ্ধে উস্কানিমূলক হামলা বন্ধ করা হলে ইসলাম প্রজাতন্ত্র ইরান তাদের প্রতিশোধমূলক প্রতিরক্ষামূলক হামলা বন্ধ করবে। পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা, ইরানকে বিজয় হিসেবে স্বীকৃতি। পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা, ইরানকে স্বীকৃতি দিয়েছে। ডেমোক্রেট সিনেটর ডেমোক্রেট দলের নেতা চক সোমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, আমি খুশি যে ট্রাম্প পিছু হটছেন এবং তিনি নিজের হাস্যকর ফাঁকা বলি বেরিয়ে আসার জন্য বিভিন্ন উপায় খুঁজছেন। মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট প্রতিনিধি আলেক্সিয়া জেন্দিয়া ওয়াকাসি-কোর্টেজ বলেছেন, প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করতে হবে এবং আমরা আরেক দেশ ও বিশ্বের স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।
মার্কিন কংগ্রেসের সদস্য ইয়াসমিন আনসারি বলেছেন, আমরা জানি এইসব পদক্ষেপ যুদ্ধ আসলে কেন নেওয়া হয়েছিল। এই যুদ্ধবিরতি ট্রাম্পের বুকমাইপূর্ণ সিদ্ধান্তের চক্রের অংশ। তিনি একটি সংকট তৈরি করেন, এরপর আমেরিকা মানুষকে বলতে চেষ্টা করেন যে সংকট সমাধান করেছেন, এবং তারপর সেই পথটি আবার উল্টে যায়। ঠিক এমনটাই ঘটছে এই যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর ক্ষেত্রে। তিনি সংকট তৈরি করেন এবং সেই সংকটের সমাধান করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া মার্কিন সিনেটর কেটস মার্ফি ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা প্রতিক্রিয়া বলেছেন যে ইরান একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স লিখেছেন, মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এটি ইরানের জন্য একটি ঐতিহাসিক বিজয়। সূত্র পাস টুডে এসে।